অবশেষে ফাঁসি হলো বাংলাদেশের জামাতে ইসলামীর সহ সম্পাদক আব্দুল কাদের মোল্লার। বৃহস্পতিবার বাংলাদেশের স্থানীয় সময় রাত 10:05 ভারতীয় সময় 9:35 ঢাকার সেন্ট্রাল জেলে তাকে ফাঁসি দেওয়া হয়। দুপুরেই বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন আব্দুল কাদের মোল্লার প্রাণ ভিক্ষার আবেদন নাকচ করে দিয়েছিল। এরপর তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা। বাংলাদেশের কারা কর্তৃপক্ষ বিকেলেই জানিয়ে দেয়, সুপ্রিম কোর্টের রায়ের কপি হাতে না পেলে ফাঁসির দিনক্ষণ নির্ধারণ করা সম্ভব নয়। গত মঙ্গলবার রাত 12:01 ফাঁসি দেওয়া হবে কাদের মোল্লাকে। বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রীর এই ঘোষণার পরেও সুপ্রিম কোর্টের চেম্বার জাজের কাছে আবেদন জানিয়ে ফাঁসির আদেশকে রদ করেন মোল্লার আইনজীবীরা। বৃহস্পতিবার অ্যাপিলেট ডিভিশন সাব জানিয়ে দেয়, সাধারণ নাগরিকের হত্যাকারী 11 বছরের এক বালিকার ধর্ষক এবং প্রকাশ্যে এক কবির মুণ্ডচ্ছেদকারী মোল্লার প্রাণভিক্ষার আবেদন তারা নামঞ্জুর করছেন। এরপর আইনে আর কোনো ধাপই মোল্লার জন্য বাকি ছিল না। বাংলাদেশের সময় রাত 10:05 মোল্লার ফাঁসি হয়। 11:14 তার দেহ ঢাকা সেন্ট্রাল জেলের বাইরে নিয়ে আসা হয়। এরপর তার দেহ নিয়ে যাওয়া হয় মোল্লার পিতৃধাম ফন্দিপুরে। সব দেহ বহনকারী দলের সঙ্গে ছিলেন মোল্লার ভাই মোল্লা নঈমুদ্দিন আহমেদ। তিনি জানান, সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছাতেই হয়েছে সবকিছু। ফাঁসির পর বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম বলেন, ন্যায়ের জয় হলো। বুচার অফ মিরপুর বা মিরপুরের কসাই মোল্লার মৃত্যুতে একটি অধ্যায়ের সমাপ্তি হলো, কিন্তু নতুন এক অধ্যায়েরও রাজনীতিতে অভ্যুত্থান হলো এই ফাঁসির সঙ্গে সঙ্গেই। মোল্লার ফাঁসির কিছু পরেই আটক করা হয় জাতীয় পার্টির প্রধান প্রাক্তন প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদকে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 1 এরশাদকে আটক করে। যদিও এই ব্যাটালিয়নের কমান্ডার কিসমত হায়দার সংবাদ মাধ্যমকে জানান, এরশাদ অসুস্থ বোধ করায় তাকে ঢাকা মিলিটারি হসপিটালে ভর্তি করা হয়েছে। জামাতে ইসলাম রবিবার বাংলাদেশে হরতালের ডাক দিয়েছে। অবশ্য বৃহস্পতিবার বিকেল থেকেই রাজধানী ঢাকা সহ বাংলাদেশের সর্বত্রই চলছে সামরিক বাহিনীর টহল। হাই নিউজ নেটওয়ার্ক, ঢাকা। বাংলাদেশের জামাতে ইসলামের সহ সম্পাদক আব্দুল কাদের মোল্লার ফাঁসির আগে শেষ কয়েক ঘন্টা কেমন ছিল, একবার এক ঝলকে তাকিয়ে নেওয়া যাক সেদিকে। দুপুরেই ঘোষিত হয়ে গিয়েছিল কাদের মোল্লার ফাঁসির আবেদন নামঞ্জুর হয়ে গেছে। ফাঁসি ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা। কাদের মোল্লা ফাঁসির তক্তায় ওঠার আগে শেষবারের জন্য তার আত্মীয় পরিজনের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। বাংলাদেশ কারা কর্তৃপক্ষ তা মঞ্জুরও করে। সন্ধে 6:15 নাগাদ একটি মাইক্রোবাসে করে মোল্লা পরিবারের 10 সদস্যকে নিয়ে আসা হয় ঢাকা সেন্ট্রাল গেটের সামনে। এই 10 জনের ঝাঁকে ছিলেন কাদের মোল্লার স্ত্রী সানোয়ারে জাহান, পুত্র হাসান জামিল এবং 4 কন্যা। জেলের ভেতর 1 ঘণ্টা কাটাবার পর বাইরে এসে জামিল সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বাবার সঙ্গে তাদের শেষ দেখা সম্ভব হয়েছে। তবে মোল্লার আইনজীবী তাজুল ইসলাম অন্য কথা শুনিয়েছেন। তিনি বলেছেন, পরিবারের লোকেরা জেলে দেখা করতে এলেও তাদের সঙ্গে মোল্লাকে নাকি দেখা করতে দেওয়া হয়নি। তবে মঙ্গলবার রাতে যেদিন মোল্লার ফাঁসি নির্ধারিত ছিল, যা পরে রদ করা হয়, সেই রাতে মোল্লা পরিবারের 23 জন সদস্যকে দেখা করতে দেওয়া হয়েছিল। তবে বৃহস্পতিবার রাতেই সংখ্যাটা অনেকটাই কমিয়ে আনা হয়। জামিল অবশ্য সাংবাদিকদের বলেছেন, তার বাবার প্রতি দেশ সুবিচার করল না, রাজনৈতিক উদ্দেশ্যেই তার বাবাকে হত্যা করা হলো। জানা গেছে, কাদের মোল্লা প্রাণভিক্ষার আবেদন নাকচ হওয়ার খবর শুনে তার সলিটারি সেলের এক কোণে বসে পড়েন। বিকেলে বরাদ্দ চা পাউরুটিটাও তিনি স্পর্শ করেননি। ঢাকা সেন্ট্রাল জেলে কয়েদিদের রাতের খাবার সন্ধ্যে 7:30টার মধ্যেই দিয়ে দেওয়া হয়। মোল্লার জন্য বৃহস্পতিবার রাতে নির্ধারিত ছিল ভাত, ডাল ও সবজি, কিন্তু তিনি তা একবারের জন্য ছুঁয়েও দেখেননি। বাংলাদেশের সময় অনুযায়ী রাত 9:45 নাগাদ তাকে স্নান করানো হয়, পরানো হয় নতুন জামা কাপড়। তারপর নিয়ে যাওয়া হয় ফাঁসির মঞ্চে। কোরআন শরীফ পাঠ করে শোনানো হয় কাদের মোল্লাকে। তারপর রাত 10:05 ম্যানিলা রজ্জুতে জবনিকা নামে কাদের মোল্লার জীবনে। হাই নিউজ। ফাঁসির ম্যানিলা রজ্জুতেই প্রাণ হারাতে হলো 1971-এর বাংলাদেশের মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লাকে। 344 সাধারণ মানুষকে হত্যা করার অপরাধে এই বছরেরই 5ই ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধী হিসেবে ঘোষিত হন আব্দুল কাদের মোল্লা। কিন্তু কে এই কাদের মোল্লা? পুরো নাম আব্দুল কাদের মোল্লা, বয়স 65, পেশায় সাংবাদিক। দ্য ডেইলি সংগ্রাম পত্রিকার এক্সিকিউটিভ এডিটর এই কাদের মোল্লা
জামাতি ইসলামের সহ সম্পাদক ছিলেন। মানবতা বিরোধী কাজের জন্য ও বহু মানুষকে হত্যা করার অপরাধে শাহবাগ আন্দোলনের পরেই গোটা বাংলাদেশ উত্তাল হয়ে ওঠে আল বদর ও রাজাকারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আব্দুল কাদের মোল্লার ফাঁসির দাবিতে তখনই সরব হয় শাহবাগ আন্দোলনকারীরা। প্রতিবাদে পথে নামে জামাতি ইসলাম। সংঘর্ষ রূপান্তরিত হয় রণক্ষেত্রে। ঢাকা থেকে প্রত্যন্ত প্রান্তে ছড়িয়ে পড়ে এই সংঘর্ষ। এরই মাঝে 2013 সালের 17 সেপ্টেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট আব্দুল কাদের মোল্লার ফাঁসির আদেশ দেয়। 1948 সালে ফন্দিপুরের আমিরাবাদ গ্রামে জন্ম হয় কাদের মোল্লার। ফন্দিপুরের রাজেন্দ্র কলেজে পড়ার সময় কাদের মোল্লা যোগ দেন জামাতি ইসলামের ছাত্র সংগঠনে। স্নাতক ডিগ্রি পাওয়ার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আন্দোলন শুরু হয়। জামাত এই মুক্তিযুদ্ধের বিরোধিতা করে। জামাতের প্যারামিলিটারি ফোর্স আল বদরে যোগ দেন কাদের। কিন্তু সেই বছরই বাংলাদেশ স্বাধীন হয়। নতুন সরকার জামাতকে নিষিদ্ধ বলে ঘোষণা করে। কিন্তু বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমান 1975 সালে সামরিক অভ্যুত্থানে নিহত হওয়ার পর নতুন সরকার জামাতের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। এরপর বাংলাদেশের নানা উত্থান পতনের মধ্য দিয়ে স্থাপিত হয় ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল। বাংলাদেশের মুক্তিযুদ্ধ আন্দোলনে যারা বিরোধিতা করেছিলেন ও নির্বিচারে রাজাকার কিংবা আল বদরের হয়ে সাধারণ মানুষকে যারা হত্যা করেছেন তাদের বিরুদ্ধে মামলা শুরু হয়। কাদের মোল্লাকে বুশিয়ার অফ মিরপুর আখ্যা দিয়ে বিচারে তাঁর বিরুদ্ধে চার্জ আনা হয়। এক কবির মুণ্ডচ্ছেদ, 11 বছরের একটি বালিকাকে ধর্ষণ সহ 344 জনকে হত্যা করার জন্য। দীর্ঘদিন এই মামলা চলার পর সুপ্রিম কোর্ট আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডের নির্দেশ দেয়। সেই আদেশই কার্যকর হল বৃহস্পতিবার রাতে। এই ঘটনাকে বাংলাদেশের অনেকেই বলেছেন পোয়েটিক জাস্টিস। কাদের আলী মোল্লার মৃত্যুতে এক কলঙ্কিত ইতিহাসের পরিসমাপ্তি হল নাকি নতুন অধ্যায়ের সূত্রপাত, তা ভবিষ্যৎই বলবে। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশে বৃহস্পতিবার রাতে যেন ফিরে এলো সেই শাহবাগ আন্দোলনের দিনগুলি। কাদের মোল্লার ফাঁসির খবর বাইরে আসতেই দলে দলে মানুষ মাতল বিজয় উল্লাসে। বাংলাদেশের স্বাধীনতার উদযাপন 16 ডিসেম্বর। তার মাত্র 4 দিন আগেই বাংলাদেশে এলো যেন এক বিজয়ের বার্তা। প্রথম যুদ্ধাপরাধী হিসেবে কাদের মোল্লার ফাঁসির আদেশ কার্যকর হওয়া মাত্রই ঢাকার শাহবাগ স্কোয়ারে দলে দলে জমায়েত হয় মানুষ। সেই শাহবাগ স্কোয়ার থেকেই চলতি বছরের 5 ফেব্রুয়ারি রাজাকার ও আল বদরের সদস্যদের মৃত্যুদণ্ড চেয়ে আন্দোলন ছড়িয়ে পড়েছিল গোটা দেশে। বৃহস্পতিবার রাতে শাহবাগ থেকে বিশাল মিছিল প্রদক্ষিণ করে রমনা, গুলশান, শ্যামলী, পতিঝিল অঞ্চল, এলিফ্যান্ট রোড প্রমুখ রাস্তা। স্লোগান ছিল মানবতার সপক্ষে। স্লোগান ছিল শাহবাগ জিন্দাবাদ, মুক্তিযুদ্ধ জিন্দাবাদ। অনেক রাত পর্যন্ত খোলা রাখা হয়েছিল আলাউদ্দিন সুইটমিটস এবং মরণচাঁদ ঘোষের মিষ্টির দোকানও। বিতরণ করা হয়েছে মিষ্টি। গভীর রাত পর্যন্ত চলেছে আতশবাজি প্রদর্শন। ঘুম ছিল না ঢাকা শহরের। 16 ডিসেম্বরে বিজয় উৎসবের আগে এ যেন আর এক বিজয় উৎসব। হাই নিউজ নেটওয়ার্ক।